নমস্কার, আমার বর্ধমানে আপনাদের স্বাগত। আজকের বিশেষ সংবাদ। বর্ধমানে কৃষ্ণসায়র উৎসব জাতীয় মেলায় উন্নীত। আজ বিকেলে উৎসবের উদ্বোধন করেন রাজ্যের শিল্পমন্ত্রী নিরুপম সেন। উপস্থিত ছিলেন রবীন্দ্রসঙ্গীতের কিংবদন্তি শিল্পী সুচিত্রা মিত্র। উৎসব চলবে 10ই জানুয়ারি পর্যন্ত। ইংরেজি নববর্ষে ঈদুজ্জোহা, খুশির আনন্দে বর্ধমান মাতোয়ারা। রান্না করতে গিয়ে আগুনে পুড়ে 2 মহিলার মৃত্যু, স্থানীয় জনমানসে শোকের ছায়া। অন্ধ্র ব্যাংকের বর্ধমান শাখায় বীমাযুক্ত সেভিংস অ্যাকাউন্টের সুফল পেল গ্রাহকের নমিনি। সংবাদ প্রভাতে নিবেদিত আমার বর্ধমান জানতে হলে দেখতে হয় আপনার কেবল চ্যানেলে প্রতিদিন সন্ধ্যা 7:50 টিভির পর্দায় চোখ রাখুন। জেলার খবর, শহরের খবর, গ্রামের খবর জানতে হলে দেখুন আমার বর্ধমান। প্রতিদিন সন্ধ্যা 7:50 আপনার কেবল চ্যানেলে। যোগাযোগ সম্পাদক সংবাদ প্রভাতী, পারিজাত সেবালয়, শ্যামশায়ের উত্তর দিক, পাওয়ার হাউস পাড়া, বর্ধমান 1। এখন বিস্তারিত সংবাদ। আজ থেকে শুরু হলো কৃষ্ণসায়র উৎসব। জাতীয় মেলার স্বীকৃতি পাওয়ার ফলে এই বছরের উৎসবে বসেছে গান্ধী শিল্প বাজার। পশ্চিমবঙ্গ ছাড়াও অন্যান্য রাজ্য থেকে হস্তশিল্পীরা তাদের তৈরি জিনিসপত্র নিয়ে হাজির হয়েছেন এই শিল্প বাজারে। 200টি স্টল জুড়ে বসেছে গান্ধী শিল্প বাজার। ভারত সরকারের বিকাশ আয়ুক্ত বস্ত্রমন্ত্রক আয়োজিত এবং কৃষ্ণসায়র অছি পরিষদের ব্যবস্থাপনায় এই উৎসব চলবে আগামী 10ই জানুয়ারি পর্যন্ত। আজ বিকেলে 3টি কৃষ্ণসায়র উৎসব 2007-এর উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী নিরুপম সেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রবীন্দ্রসঙ্গীতের কিংবদন্তি শিল্পী সুচিত্রা মিত্র। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অমিত কুমার মল্লিক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংসদ নিখিলানন্দ সর, জেলা সভাধিপতি উদয় সরকার, বর্ধমানের পৌরপতি সুরেন মণ্ডল। উৎসবের উদ্বোধন করে রাজ্যের শিল্পমন্ত্রী নিরুপম সেন বলেন, বর্ধমান ক্রমবর্ধমান। মানুষের সক্রিয় অংশগ্রহণে উন্নয়নের কাজ চলছে বিভিন্ন ক্ষেত্রে। সেই ধারাতে বর্ধমানবাসীর সহযোগিতায় কৃষ্ণসায়র উৎসব জাতীয় মেলার স্বীকৃতি পেয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন রাজ্য থেকে হস্তশিল্পীরা তাদের সম্ভার নিয়ে হাজির হয়েছেন এই উৎসবে। তিনি আরো বলেন, একটি উৎসব বা মেলার সফলতা তখনই আসে যখন সেই মেলায় বহু মানুষের আগমনে বেচাকেনাও ভালো হয়। তখনই ছড়িয়ে পড়ে সেই মেলার সুনাম, আর সেই সুনামের সূত্র ধরেই আসে ব্যক্তি। অনুষ্ঠানে প্রধান অতিথি কিংবদন্তি শিল্পী সুচিত্রা মিত্র 2টি ছোট কবিতা পাঠ করে উপস্থিত সকলের মন জয় করে নেন। আজকের অনুষ্ঠানে সম্মানীয় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ভারত সরকারের বিকাশ আয়ুক্ত বস্ত্র মন্ত্রকের পূর্বাঞ্চল সহ অধিকর্তা পি সোয়েন সহ জেলা শাসক মনীষ জৈন, উপপৌরপতি আইনুল হক, অতিরিক্ত জেলা শাসক সুবীর চ্যাটার্জি, কৃষ্ণসায়র অছি পরিষদের সম্পাদক দেবাশিস তেওয়ারি প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত ভাষণ দেন কৃষ্ণসায়র উৎসব কমিটির আহ্বায়ক মৃদুল সেন। তিনি বলেন, 1996 সালে যে উৎসবের সূচনা হয়েছিল সেই পুষ্প প্রদর্শনীর মাধ্যমে আজ সেই উৎসব শাখা প্রশাখা বিস্তারে জাতীয় মেলায় উন্নীত। এটা বর্ধমানবাসীর গর্বের বিষয়। একই সঙ্গে এই উৎসবকে সফল করে তুলতেও সকলের সাহায্য প্রার্থনা করেন। আজ ইংরাজি নববর্ষ 2007। সমাজ জীবনের নানান সমস্যার মাঝে একটু আনন্দের ছোঁয়া পেতে কে না চায়। তাই তো বছরের প্রথম দিনটি সুন্দরভাবে কাটাতে সকলেই উদ্গ্রীব হয়ে ওঠে। একটু ভালো খাওয়া, কাছে দূরে একটু বেড়াতে যাওয়া, এসবই বাঙালি জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে। তাই তো আজ সকাল থেকেই শহর বর্ধমানের উপকণ্ঠে পিকনিক স্পটগুলি ছোট থেকে বড়দের কলরে মুখরিত হয়ে উঠেছিল। বর্ধমান ছাড়াও দূর দূরান্ত থেকে প্রাইভেট কার ছাড়াও লরি, বাস, ট্রাক্টরে চড়ে বহু মানুষ পিকনিক করতে এসেছিল সদরঘাটে। প্রচুর মানুষের সমাগমে গোটা এলাকা মেতে উঠেছিল পিকনিক উৎসবে। শীতের সকালে হালকা কুয়াশায় মিষ্টি রোদের আমেজ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন অনেকেই। ইংরেজি নববর্ষে খুশির জোয়ারে ভাসার আনন্দের উপকরণের মধ্যে প্রকৃতির এই এক অকৃপণ দান। কেউ বা সকাল সকাল বেরিয়ে পড়েছেন শুধুই ঘুরতে। ফলে আজ শহরের পার্ক সহ অন্যান্য দ্রষ্টব্য স্থানগুলিতে ছিল মানুষের ভিড়। অনেকেই আবার সকালে উঠেই ছুটেছেন বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরে। এখানে পুজো দিয়ে তারপর বেরিয়ে পড়েছেন অন্য কোথাও। কেউ বা মায়ের ভোগ খেতে দুপুরে ফিরে এসেছেন আবার মন্দিরে। মোটের উপর দিনটি শহরবাসী বেশ আনন্দেই কাটিয়েছেন। একই সঙ্গে এই বছর উৎসবের আমেজ আরো ঘনীভূত হয়েছে, কারণ মুসলিম সম্প্রদায়ের আজ এক বিশেষ পরব ঈদুজ্জোহা। সকালেই তারা স্নান সেরে নামাজ পড়তে মসজিদে যান। এরপর দিনভর চলে খাওয়া দাওয়ার পালা। ঈদুজ্জোহা এবং ইংরেজি নববর্ষ একদিনে হওয়ার ফলে মুসলিম সম্প্রদায়ের মানুষরাও আজকের দিনটিকে দারুণভাবে উপভোগ করেছেন। তবে শুভেচ্ছা বিনিময়ের ক্ষেত্রে গ্রিটিংস কার্ডের বাজারের অনেকটাই দখল নিয়ে নিয়েছে মোবাইল SMS।
গ্রিটিংস কার্ডের দোকানগুলিতে আগের মতো হুমড়ি খেয়ে পড়া ভিড় আর দেখা যায় না। সময় বিবর্তনে প্রযুক্তির হাতছানিতে মানুষ হাত মিলিয়ে পৌঁছে যেতে চায় দূরে, আরো অনেক দূরে। ভাতার থানার বালশিরাঙ্গায় অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন এক তরুণী গৃহবধূ। মৃতার নাম ফদিজা বিবি। ঘরে চা করার সময় অসাবধানতায় স্টোভের আগুন কাপড়ে লেগে গেলে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ভাতার গ্রামীণ হাসপাতালে ও পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গতকাল সেখানেই তার মৃত্যু হয়। এই ঘটনায় স্থানীয় জনমানুষে শোকের ছায়া নেমে আসে। অন্যদিকে ঘরে রান্না করতে গিয়ে উনানের আগুন কাপড়ে লেগে মৃত্যু হয়েছে 50 এক মহিলার। মেনকা ঘোষ নামে মৃত ওই মহিলার বাড়ি বর্ধমান থানার কুল্লা গ্রামে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো এসএফআই এর 1 নম্বর লোকাল কমিটির সম্মেলন। লোক রেলওয়ে বিদ্যাপীঠে অনুষ্ঠিত এই সম্মেলনের উদ্বোধন করেন জননেতা আইনুল হক। ছাত্রছাত্রীদের 175 জন প্রতিনিধি এই সম্মেলনে অংশ নিয়েছিলেন। সম্মেলনের উদ্বোধন করে আইনুল হক বলেন, বর্তমান সামাজিক প্রেক্ষাপটে ছাত্রছাত্রীদের আরো বেশি করে সচেতন হতে হবে, পাশাপাশি সমাজের অন্যান্যদেরও সচেতন করে তুলতে হবে। কুসংস্কার, অবক্ষয় সহ নানান সমস্যার ঘেরাটোপ থেকে সমাজকে মুক্ত করতে ছাত্রছাত্রীরা একটা বড় ভূমিকা নিতে পারে। পাশাপাশি তিনি পড়াশোনার দিকটিতেও গুরুত্ব দিতে বলেন। ছাত্রছাত্রীরা রাজনীতির অঙ্গনে এলে পড়াশোনা গোল্লায় যাবে এ তথ্য একেবারেই ঠিক নয়, বরং ছাত্রছাত্রীদের মধ্যে রাজনৈতিক সচেতনতা গড়ে উঠলে সমাজ আরো সুদৃঢ় হবে। কারণ আজকে ছাত্রনেতা আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবে না কে বলতে পারে। গতকালের ওই সম্মেলনে সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন প্রলয় আইচ। সম্পাদকীয় প্রতিবেদনের উপর 18টি ইউনিট থেকে 18 জন আলোচনায় অংশ নেয়। সব মিলিয়ে আলোচনা সমালোচনায় এসএফআই এর এই সম্মেলন জমে উঠেছিল। বর্ধমান সম্পর্কে আর কিছু জানতে হলে সঙ্গে থাকুন। এখন একটা ছোট্ট বিরতি। সংবাদ প্রভাতে নিবেদিত আমার বর্ধমান জানতে হলে দেখতে হয় আপনার কেবল চ্যানেলে প্রতিদিন সন্ধ্যা 7:50 টিভির পর্দায় চোখ রাখুন। জেলার খবর, শহরের খবর, গ্রামের খবর জানতে হলে দেখুন আমার বর্ধমান। প্রতিদিন সন্ধ্যা 7:50 আপনার কেবল চ্যানেলে। যোগাযোগ সম্পাদক সংবাদ প্রভাতী, পারিজাত সেবালয়, শ্যামশায়ের উত্তর দিক, পাওয়ার হাউস পাড়া, বর্ধমান 1। অন্ধ্র ব্যাংক বর্ধমান এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মৃত গ্রাহকের নমিনিকে 1 লক্ষ টাকার ড্রাফট তুলে দিল। বিমাযুক্ত সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিলেন সুধাকর গুহ এই ব্যাংকে 9 জুলাই 2005 সালে। এর মাত্র 8 দিন পরেই মারা যান তিনি। নিয়মমত মৃত ব্যক্তির নমিনি ওই টাকা পাবে। ব্যাংক কার্যালয়ে ওই ড্রাফট তুলে দেন জেলা সভাধিপতি উদয় সরকার মৃত সুধাকর গুহর নমিনি পুত্র রাজেশ গুহর হাতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাধীনতা সংগ্রামী রমারানিতা ব্যাংকের শাখা প্রবন্ধক দেবেশ কুমার দে। সভাধিপতি উদয় সরকার অনুষ্ঠানে বলেন, ব্যাংক পুঁজির ব্যবস্থা করে থাকে, যা আমাদের সকলেরই উপকারে লাগে। তাছাড়া সবচেয়ে বড় কথা, ব্যাংক আমাদের জমানো অর্থের সুনিশ্চিত নিরাপত্তা দেয়। তিনি আরো বলেছেন, ভবিষ্যতে হয়তো ব্যাংক টাকা নিরাপত্তা দেওয়ার জন্য পয়সা নিতেও পারে। রমারানী দেবী বলেন, আজ মানুষ মানুষকে ভালোবাসতে ভুলে গেছে, তাই ভালোবাসা ফিরিয়ে আনা দরকার। গতকাল সন্ধ্যায় বর্ধমান কলামণ্ডলম ড্যান্স সেন্টার এবং জামালপুর নেতাজি অ্যাথলেটিক ক্লাবের যৌথ উদ্যোগে হয়ে গেল এক সাংস্কৃতিক অনুষ্ঠান। বর্ধমান টাউন হলে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বর্ধমান পৌরসভার উপপৌরপতি আইনুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল লায়েন্সের পিডিজি ওম প্রকাশ যশ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুরের বিডিও দীনেশ মণ্ডল, আম্রপালির ড্যান্স স্কুলের অধ্যাপক কমলা সরকার প্রমুখ। উদ্বোধক আইনুল হক তার বক্তব্যে বলেন, অশান্ত পৃথিবীতে দেশীয় সংস্কৃতি ধরে রাখতে আগামী দিনে এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান রক্ষা কবচের মতো কাজ করবে। রবীন্দ্র নৃত্য, শাস্ত্রীয় নৃত্য, দেশাত্মবোধক নৃত্য, নৃত্যালেখ্য প্রভৃতি নাচ ও মনোরম গানে অনুষ্ঠান ছিল বেশ জমজমাট। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শঙ্করী চ্যাটার্জি ও স্বরূপা দাস। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্যামশ্রী চ্যাটার্জি। অনুষ্ঠানকে ঘিরে সেন্টারে ছাত্রছাত্রী ও উপস্থিত সকলের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। এখন খেলার খবর। সারা বাংলা ফুনাকেশি কাপ ক্যারাটে প্রতিযোগিতা শেষ হলো। দ্য মার্শাল আর্টস একাডেমির উদ্যোগে শাখারীপুকুর অগ্রদূত ক্লাবের মাঠে এই প্রতিযোগিতার আয়োজন হয়। শতাধিক প্রতিযোগীকে নিয়ে এই প্রতিযোগিতার আসরে বিভিন্ন জেলার খেলোয়াড়রা অংশ নেয়। উদ্বোধন করেন মহকুমা শাসক নমিতা রায় মল্লিক। মোট 20টি ইভেন্টে প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতা শেষে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অগ্রদূত সংঘের সভাপতি শিশির ঘোষ।
এখন আবহাওয়ার খবর। বর্ধমান ও তার পার্শ্ববর্তী এলাকায় আজ সকাল থেকে আকাশ ছিল পরিষ্কার, বৃষ্টি হয়নি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে বিশেষ সংবাদ আরো একবার। বর্ধমানে কৃষ্ণসার উৎসব জাতীয় মেলায় উন্নীত। আজ বিকেলে উৎসবের উদ্বোধন করেন রাজ্যের শিল্পমন্ত্রী নিরুপম সেন। উপস্থিত ছিলেন রবীন্দ্রসঙ্গীতের কিংবদন্তি শিল্পী সুচিত্রা মিত্র। উৎসব চলবে 10ই জানুয়ারি পর্যন্ত। ইংরেজি নববর্ষে ঈদুজ্জোহা, খুশির আনন্দে বর্ধমান মাতোয়ারা। রান্না করতে গিয়ে আগুনে পুড়ে 2 মহিলার মৃত্যু, স্থানীয় জনমানুষের শোকের ছায়া। অন্ধ্র ব্যাংকের বর্ধমান শাখায় বীমাযুক্ত সেভিংস অ্যাকাউন্টের সুফল পেল গ্রাহকের নমিনি। আমার বর্ধমান আজ এই পর্যন্তই। ইংরেজি নববর্ষের শুভ কামনা জানিয়ে আজকের এই সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার, আমার বর্ধমানে আপনাদের স্বাগত। আজকের বিশেষ সংবাদ। রসুলপুরে 4 হুইলারের ধাক্কায় মোটর বাইক আরোহীর মৃত্যু, আহত আরো একজন। বর্ধমানের ফাগুপুরে টাটা সুমোর ধাক্কায় মারা গেলেন আরো এক যুবক। শীতের প্রকোপে বর্ধমান রেল স্টেশনে অজ্ঞাত পরিচয় মহিলার মৃত্যু। জমি অধিগ্রহণের বিরোধিতা করে আজ ভাতার ব্লকে বিক্ষোভ ডেপুটেশন দিল নকশালরা। ইংরেজির পর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের MA বাংলা পার্ট 1-এর ফল খারাপ, বিনামূল্যে পুনর্মূল্যায়নের দাবিতে ছাত্রছাত্রীরা ডেপুটেশন দিল উপাচার্যের কাছে। বর্ধমান বিজ্ঞান কেন্দ্রে শুরু হয়েছে জেলা বিজ্ঞান মেলা, চলবে আগামীকাল পর্যন্ত। কৃষ্ণসার উৎসব আজ মধ্য গগনে। শীত জাঁকিয়ে পড়ার সঙ্গে ভিড় কমছে, হতাশ অনেকেই। সংবাদ প্রভাতে নিবেদিত আমার বর্ধমান। জানতে হলে দেখতে হয় আপনার কেবল চ্যানেলে প্রতিদিন সন্ধ্যা 7:50 টিভির পর্দায় চোখ রাখুন। জেলার খবর, শহরের খবর, গ্রামের খবর জানতে হলে দেখুন আমার বর্ধমান। প্রতিদিন সন্ধ্যা 7:50 আপনার কেবল চ্যানেলে। যোগাযোগ সম্পাদক সংবাদ প্রভাতী, পারিজাত সেবালয়, শ্যামশায়ের উত্তর দিক, পাওয়ার হাউস পাড়া, বর্ধমান 1। এখন বিস্তারিত সংবাদ। 4 হুইলার ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো বাইক চালকের। গতকাল বিকেলে ঘটনাটি ঘটেছে রসুলপুরের কাছে হাইওয়েতে। মৃত যুবকের নাম গৌতম গাঙ্গুলি। আশঙ্কাজনক অবস্থায় বাইক আরোহী অন্য যুবককে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে বর্ধমান থানার বোরশুলের বাসিন্দা ওই 2 যুবক গতকাল মোটর বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। রসুলপুরের কাছে কোনো একটি 4 হুইলার গাড়ি তাদেরকে ধাক্কা মেরে চলে গেলে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মারা যান গৌতম গাঙ্গুলি। খবর পেয়ে পুলিশ এসে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় মৃতদেহ উদ্ধার করে এবং আহত অপর যুবককে চিকিৎসার জন্য পাঠায়। এই ঘটনায় স্থানীয় জনমানুষের শোকের ছায়া নেমে আসে। অন্যদিকে গতকাল রাতে টাটা সুমোর ধাক্কায় মৃত্যু হয়েছে মাজউদ্দিন খান নামে অন্য এক যুবকের। মৃতর বাড়ি বর্ধমান থানার ডন্না গ্রামে। গতকাল রাত 9টা নাগাদ জাতীয় সড়কে ফাগুপুরের কাছে দ্রুত বেগে আসা একটি টাটা সুমো ওই ব্যক্তিকে ধাক্কা মেরে চলে গেলে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ওই যুবকের দেহ উদ্ধার করে। বর্ধমান হাসপাতালে ভর্তি করার কয়েক ঘন্টা পরই তার মৃত্যু হয়। বর্ধমান স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে জিআরপি থানার পুলিশ উদ্ধার করেছে এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ। মৃতার আনুমানিক বয়স 40-এর বেশি বলে জানা গেছে। প্ল্যাটফর্মে মহিলার মৃতদেহ পড়ে থাকাকে কেন্দ্র করে যাত্রী সাধারণের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জিআরপি থানার পুলিশ প্রাথমিক তদন্তের পর মৃতদেহটি ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজের মর্গে পাঠায়। প্রাথমিক পুলিশি তদন্তে অনুমান অজ্ঞাত পরিচয় ওই মহিলা ভিখারি গোছের কেউ হতে পারে। অনাহারে এবং শীতের প্রকোপ সহ্য করতে না পেরেই ওই মহিলার মৃত্যু হয়ে থাকতে পারে। এই ঘটনায় বর্ধমান জিআরপি থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। আজ দুপুরে ভাতার ব্লক অফিসে রাজ্যে কৃষি জমি অধিগ্রহণের বিরুদ্ধে ডেপুটেশন দিল ব্লক নকশাল কমিটি। জেলা কমিটির সম্পাদক শ্রীকান্ত রানার নেতৃত্বে 50 জনের একটি দল আজ বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে মিছিল করে ভাতার ব্লক অফিসে আসে।
আজকের ডেপুটেশনে উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে ছিল 1894 সালের জমি অধিগ্রহণের আইন বাতিল, সিঙ্গুরে 144 ধারা প্রত্যাহার, নন্দীগ্রামে পুলিশের গুলি চালানোর প্রতিবাদ এবং তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি দেওয়া, সিঙ্গুরে চাষীদের স্বার্থ রক্ষা ইত্যাদি। সিপিআইএমএল ভাতার থানা কমিটির সম্পাদক সত্যনারায়ণ বিশ্বাসের নেতৃত্বে পরে তা উঠে যায়। তবে আজকের ডেপুটেশনে পুলিশি নিরাপত্তা থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা এমএ পার্ট 1 এর ফল খারাপ হওয়ায় বিভাগের ছাত্রছাত্রীরা আজ উপাচার্যের কাছে বিক্ষোভ জানিয়ে ডেপুটেশন দিল। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, ফল প্রকাশের পরদিন থেকেই ছাত্রছাত্রীরা 3 দিন ধরে ক্লাস বয়কট করে এবং গতকাল কলা বিভাগের ডিন হরিহর ভট্টাচার্যের কাছে পুনর্মূল্যায়নের দাবি জানায়। আর ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহযোগিতায় উপাচার্যের কাছে বিনামূল্যে পুনর্মূল্যায়নের দাবি জানায়। উপাচার্য অমিত কুমার মল্লিক আগামী 10 জানুয়ারি এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিংয়ে বিষয়টি উত্থাপন করবেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে বিশ্ববিদ্যালয়ের এই ফল প্রকাশের মরশুমে গত কয়েকদিন ধরে বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীরা ফল প্রত্যাশিত না হওয়ায় বারবার বিক্ষোভ অবস্থানে বসছে, কখনো বিভাগীয় প্রধান, ডিন, কখনো উপাচার্যের কাছে। বিশ্ববিদ্যালয় চত্বর থেকে রাজবাটী সর্বত্রই বিক্ষোভ মিছিলে উত্তপ্ত। এই ঘটনায় বর্ধমানের শিক্ষা মহলে উদ্বেগের সঙ্গে ছড়িয়েছে আলোড়ন। গতকাল থেকে শুরু হয়েছে জেলা বিজ্ঞান মেলা 2007। বর্ধমান বিজ্ঞান কেন্দ্রে আয়োজিত এই মেলা চলবে আগামী 6 জানুয়ারি পর্যন্ত। বর্ধমান বিজ্ঞান কেন্দ্র ও জেলা যুব অফিসের উদ্যোগে অনুষ্ঠিত এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি উদয় সরকার। বিশেষ অতিথি ছিলেন জেলা যুব কল্যাণ আধিকারিক কেশব কুমার বাগচি। অন্যান্যদের মধ্যে ছিলেন সিএমএস স্কুলের প্রধান শিক্ষক ডক্টর বিশ্বনাথ চক্রবর্তী, জেলা বিজ্ঞান আধিকারিক দেবব্রত মুখার্জি প্রমুখ। সভাপতিত্ব করেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর অজয় কুমার ভট্টাচার্য। এছাড়া জেলা তথা শহর বর্ধমানের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে অংশ নেয়। ছাত্রছাত্রীরা এই মেলায় 16টি মডেল প্রদর্শনী স্টলের আয়োজন করেছে। এখান থেকে সেরা মডেলগুলি রাজ্যস্তরের প্রতিযোগিতায় কলকাতার বিল্ডার ইনস্টিটিউটে অংশ নেবার সুযোগ পাবে। এই মেলায় উল্লেখযোগ্য মডেলগুলির মধ্যে রয়েছে ফিউজ টিউবলাইটের পুনর্ব্যবহার, বর্জ্য পদার্থ থেকে বিদ্যুৎ তৈরি, উত্তর মেরুর উপকূলে বিশাল বরফখণ্ডের ভাঙন, অনুর্গঠন, রেলের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ইত্যাদি। প্রতিদিনই জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এই মেলা দেখতে ভিড় জমাচ্ছে বর্ধমান বিজ্ঞান কেন্দ্রে। বর্ধমান সম্পর্কে আরো কিছু জানতে হলে সঙ্গে থাকুন। এখন একটা ছোট্ট বিরতি। সংবাদ প্রভাতে নিবেদিত আমার বর্ধমান জানতে হলে দেখতে হয় আপনার কেবল চ্যানেলে প্রতিদিন সন্ধ্যা 7:50 টিভির পর্দায় চোখ রাখুন। জেলার খবর, শহরের খবর, গ্রামের খবর জানতে হলে দেখুন আমার বর্ধমান। প্রতিদিন সন্ধ্যা 7:50 আপনার কেবল চ্যানেলে। যোগাযোগ সম্পাদক সংবাদ প্রভাতী, পারিজাত সেবালয়, শ্যামশায়ের উত্তর দিক, পাওয়ার হাউস পাড়া, বর্ধমান 1। বর্ধমান কৃষ্ণসার পরিবেশ কারণে চলছে কৃষ্ণসার উৎসব এবং জাতীয় মেলার অঙ্গ হিসেবে গান্ধী শিল্প বাজার। 1 জানুয়ারি থেকে শুরু হয়েছে এই উৎসব, চলবে 10 জানুয়ারি পর্যন্ত। প্রথম দুদিন উৎসব প্রাঙ্গণে মানুষের ভিড় থাকলেও গত দুদিনে মেলা চলছে অনেকটা ধীর গতিতে। মানুষের আনাগোনাও কমেছে অনেকটাই। উৎসবের মধ্য পর্বে এসে এই অবস্থায় আগত বিপণন প্রতিষ্ঠানগুলির কর্তা ব্যক্তিরা ক্রমশ হতাশ হয়ে পড়ছেন। তবে অনেকেই আবার বলতে শোনা যাচ্ছে, জাঁকিয়ে শীত পড়ার কারণে সন্ধ্যের পর মানুষ অন্য কোথাও গেলেও কৃষ্ণসার উৎসবমুখী হচ্ছে না। সে যাই হোক, কৃষ্ণসার উৎসব কিন্তু এবছর অন্য সাজে অন্য মিজাজে চলছে। গান্ধী শিল্প বাজারে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার শিল্প সামগ্রীর সঙ্গে শৌখিন পোশাক বা বস্ত্রের সম্ভার নিয়ে হাজির হয়েছেন অনেকেই। তবে আকর্ষণের কেন্দ্রবিন্দু কিন্তু ভিন রাজ্যের স্টলগুলি। অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, উড়িষ্যা, গুজরাট প্রভৃতি রাজ্যের বাহারি শিল্পকলায় মানুষ রীতিমতো মুগ্ধ। বারবার ঘুরে ফিরে দেখলেও বেচা কেনা আশানুরূপ হচ্ছে না। স্বাভাবিকভাবেই ভাঁজ পড়ছে অনেকের কপালেই। তবে এরই মাঝে কিছু মানুষ হয়তো আনন্দের উপকরণ কিছু পেয়েছেন। দ্বিপ্রাহরিক অধিবেশনে নানান বিষয়ে আলোচনা শুনতে আসছেন বহু মানুষ। সামগ্রিকতার নিরিখে আলোচনা সভাগুলি বেশ জমে উঠছে। আর সাহিত্যে যৌনতা ও সম্প্রতি বাংলা সাহিত্য শীর্ষক আলোচনাও মনোগ্রাহী হয়ে উঠেছিল। আলোচনায় অংশ নিয়েছিলেন অধ্যাপিকা ডক্টর সুমিতা চক্রবর্তী, সাহিত্য একাডেমির পূর্বাঞ্চলের সচিব রামকুমার মুখোপাধ্যায়, সুবোধ সরকার ও বিথি চট্টোপাধ্যায়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অংশুমান কর। আলোচনায় প্রতিফলিত হয়েছে প্রাচ্য ও পাশ্চাত্যের সঙ্গে পুরাণ থেকে বর্তমান বিভিন্ন সময়ের কথা। বক্তারা এও বলেন, সব যুগেই যৌনতা ছিল। শিল্প সাহিত্যে যৌনতা জাতির ঐতিহ্য ও ইতিহাসকে জানার সহায়ক। শাক্ত সাহিত্যের কথা প্রসঙ্গে যেমন উঠে এসেছে 64 যোগিনীর কথা, তেমনি আলোচিত হয়েছে বেশ্যাবৃত্তির প্রসঙ্গেও। বেশ্যাবাড়ির মাটি ছাড়া যে দুর্গা প্রতিমা হয় না, সে প্রসঙ্গেও বক্তারা আলোকপাত করেছেন। একসঙ্গে এও বলেছেন, বেশ্যাবৃত্তিকে খারাপ বলা ধৃষ্টতা সমাজের বলা উচিত নয়।
সামগ্রিকভাবে বলা যেতে পারে সাহিত্যে যৌনতা সমাজের অভিমুখ ছাড়া অন্য কিছু নয়। এখন আবহাওয়ার খবর। বর্ধমান ও তার পার্শ্ববর্তী এলাকায় আজ সকাল থেকে আকাশ ছিল পরিষ্কার, বৃষ্টি হয়নি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.5 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে বিশেষ সংবাদ আরও একবার। রসুলপুরে 4 হুইলারের ধাক্কায় মোটর বাইক আরোহীর মৃত্যু, আহত আরও একজন। বর্ধমানের ফাগুপুরে টাটা সুমোর ধাক্কায় মারা গেলেন আরও এক যুবক। শীতের প্রকোপে বর্ধমান রেল স্টেশনে অজ্ঞাত পরিচয় মহিলার মৃত্যু। জমি অধিগ্রহণের বিরোধিতা করে আজ ভাতার ব্লকে বিক্ষোভ ডেপুটেশন দিল নকশালরা। ইংরেজি পর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের MA বাংলা পার্ট 1-এর ফল খারাপ। বিনামূল্যে পুনর্মূল্যায়নের দাবিতে ছাত্রছাত্রীরা ডেপুটেশন দিল উপাচার্যের কাছে। বর্ধমান বিজ্ঞান কেন্দ্রে শুরু হয়েছে জেলা বিজ্ঞান মেলা, চলবে আগামীকাল পর্যন্ত। কৃষ্ণসায়ের উৎসব আজ মধ্য গগনে। শীত জাঁকিয়ে পড়ার সঙ্গে ভিড় কমছে, হতাশ অনেকেই। আমার বর্ধমান আজ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আগামীকাল সন্ধ্যে 7:50 ভালো থাকুন, শুভরাত্রি। নমস্কার, আমার বর্ধমানে আপনাদের স্বাগত। আজকের বিশেষ সংবাদ। বর্ধমানের গোদায় যুবকের রহস্যজনক মৃত্যু, স্থানীয় জনমানসে আলোড়ন, পুলিশি তদন্ত শুরু। আগুনে পুড়ে মেমারি এবং জামারে মারা গেলেন 2 গৃহবধূ, স্থানীয় জনমানসে শোকের ছায়া। বর্ধমান মডেল স্টেশনের কাজে যাত্রী সাধারণের ক্ষোভ বাড়ছে, রেল কর্তৃপক্ষ নির্বিকার। 20 জানুয়ারি থেকে ডিভিসি দেবে বোরো চাষের জল, চাষিরা তৈরি হচ্ছেন, বাড়ছে বোরো চাষের এলাকা। সংবাদ প্রভাতে নিবেদিত আমার বর্ধমান। জানতে হলে দেখতে হয় আপনার কেবল চ্যানেলে প্রতিদিন সন্ধ্যা 7:50 টিভির পর্দায় চোখ রাখুন। জেলার খবর, শহরের খবর, গ্রামের খবর জানতে হলে দেখুন আমার বর্ধমান। প্রতিদিন সন্ধ্যা 7:50 আপনার কেবল চ্যানেলে। যোগাযোগ সম্পাদক সংবাদ প্রভাতী, পারিজাত সেবালয়, শ্যামশায়ের উত্তর দিক, পাওয়ার হাউস পাড়া, বর্ধমান 1। এখন বিস্তারিত সংবাদ। বর্ধমানের গোদা তালপুকুরে এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে জনমানসে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছে। মৃত যুবকের নাম পুন্ডা হেমব্রম। ঘটনার বিবরণে জানা গেছে, 2 দিন আগে বেড়াতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় ওই যুবক। দিন পেরোলেও ঘরে না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন বাড়ির লোকজন। এদিকে গতকাল ভোর রাতে নতুন গ্রামের কাছে স্থানীয় একটি রেল ব্রিজের নিচে মৃত অবস্থায় পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহের পাশ থেকে একটি ব্যাগও পাওয়া যায়, তাতে তার 2টো জুতো ভরা ছিল এবং মৃতদেহটি একটি সাইকেলের সাহিত্য অবস্থায় ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে এই মৃত্যু হত্যা না আত্মহত্যা তা নিয়ে স্থানীয় জনমানসে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কেউ এই মৃত্যুকে মানসিক অবসাদে পড়ে আত্মহত্যা বললেও পুলিশ জানিয়েছে কোনো দুষ্কৃতীর দ্বারা খুন হয়েছে ওই যুবক। যাই হোক, পুলিশ মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে এবং একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। আগুনে পুড়ে মৃত্যু হল 50 এক মহিলার। মেমারি থানার সোয়ালদা গ্রামের বাসিন্দা মৃতার নাম তুলসী মালিক। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত্রে কাঠের আগুনে রান্না করছিলেন ওই গৃহবধূ। অসাবধানতায় কোনো একসময় সেই আগুন তার কাপড়ে লেগে গেলে দুর্ঘটনাটি ঘটে। আশঙ্কাজনক অবস্থায় মহিলাকে প্রথমে মেমারি গ্রামীণ হাসপাতালে ও পরে অবস্থার অবনতিতে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তিনি মারা যান। অন্যদিকে বর্ধমান থানার জামারে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন দীপালি হাজরা নামে এক তরুণী গৃহবধূ। ঘটনার বিবরণে জানা গেছে, শীতে রান্না করার সঙ্গে সঙ্গে উনানে আগুনের সেঁকও নিচ্ছিলেন তিনি। হঠাৎই কোনো একসময় সেই আগুন তার চাদরে লেগে যায়। ঘটনাস্থলে গুরুতর জখম হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পরেই তিনি মারা যান। এই ঘটনায় স্থানীয় জনমানসে শোকের ছায়া নেমে আসে।
বর্ধমান মডেল স্টেশনের কাজে ক্ষোভ বাড়ছে যাত্রী সাধারণের। গতকালের ফুটওভার ব্রিজের দুর্ঘটনা সেই ক্ষোভকে আরও উস্কে দিল। বর্ধমান স্টেশন নিয়ে নিত্যযাত্রীদের অভিযোগ, রেল কর্তৃপক্ষ যাত্রী পরিষেবা নিয়ে চরম উদাসীন মানসিকতা দেখাচ্ছে। প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনার সঙ্গে যাত্রীরা অপরাধীদের কবলে পড়ে টাকা পয়সা জিনিসপত্র খোয়াচ্ছেন। আরপিএফ এবং জিআরপি থানার পুলিশ অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগ বা ন্যূনতম ডায়েরি নিতেও টালবাহানা করে। চলে আরপিএফ জিআরপির রেষারেষি। প্রতিদিনই নিত্যযাত্রী সহ সাধারণ যাত্রীদের লক্ষাধিক মানুষ বর্ধমান স্টেশন দিয়ে যাতায়াত করে। গড়ে প্রতিদিন 30,000 মানুষ টিকিট কাটেন বর্ধমান স্টেশন থেকে। এই বিপুল সংখ্যক মানুষের চাপ নেবার মতো ক্ষমতা বর্ধমান স্টেশনে না থাকার ফলে প্রতিদিনই নানান জটিল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। প্রথমত সিঁড়ি থেকে নেমে গেট এবং টিকিট কাউন্টার হওয়ার ফলে ভিড়ের চাপে শিশু প্রতিবন্ধী সহ বৃদ্ধ বৃদ্ধাদের সমস্যায় পড়তে হয়। ফুটওভার ব্রিজের সিঁড়ি নিয়েও প্রচুর অভিযোগ রয়েছে। বিশেষ করে 6 নং প্ল্যাটফর্মের ফুটওভার ব্রিজের সিঁড়ির মাপ ছোট হওয়ায় পা পিছলে পড়ে বহু মানুষ জখম হয়েছেন। সবকিছু জেনেও স্টেশন কর্তৃপক্ষ নির্বিকার। স্টেশন ম্যানেজার স্বপন অধিকারী সমস্ত সমস্যার কথা স্বীকার করে নিয়ে বলেন, যাত্রী পরিষেবার মান বাড়ানোর লক্ষ্যে বর্ধমান স্টেশনকে মডেল স্টেশনে উন্নীত করা হয়েছে। কাজও চলছে জোর কদমে। আগামী 1 বছরের মধ্যে পরিস্থিতি আরও উন্নত হবে। ফলে যাত্রীদেরও সুষ্ঠু পরিষেবা পেতে কোনো অসুবিধা হবে না। আর টেকনিক্যাল যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলি নিয়েও রেলের কর্তা ব্যক্তিরা চিন্তাভাবনা করছেন। আশা করা যায় শীঘ্রই সমস্যার সুরাহা হবে। বর্ধমান জেলায় এবার বোরো চাষের এলাকা বাড়ছে। এবার বেশি জল পাওয়ার কারণে বোরো চাষের এলাকাও বেড়েছে। ডিবিসির জলে বোরো চাষ হয়ে থাকে। মাইথন ও পাঞ্চেত বাঁধের জলাধারে জল বেশি ধরে রাখার ফলেই সেচের কাজে বেশি জল পাওয়া সম্ভব হচ্ছে। তাই চাষের এলাকা বেড়ে হয়েছে 75,000 একর, যা গতবারের থেকে 15,000 একর বেশি বলে জানা গেছে। আর বাড়তি চাষযোগ্য এলাকা হওয়ায় চাষি মহলেও খুশির পরিবেশ লক্ষ্য করা গেছে। ডিবিসির জলের সেচ সেবিত এলাকায় যে সমস্ত চাষিরা আগে পোকার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা বোরো চাষে তা পুষিয়ে নিতে পারবেন বলে তত্ত্বাভিজ্ঞ মহল মনে করছেন। এবার ডিবিসির জল ছাড়া হবে আগামী 20 জানুয়ারি থেকে। তবে ডিবিসি থেকে এবার বেশি জল পাওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান জেলা সভাধিপতি উদয় সরকার এবং প্রাক্তন জেলা শাসক ডক্টর সুব্রত গুপ্তের। এবার বর্ষার সময় মাইথন ও পাঞ্চেত জলাধারে বেশি জল ধরে রাখা হয়। ওই সময় ঝাড়খণ্ড রাজ্যের বনাঞ্চল বাঁচাতে বাড়তি জল ছেড়ে দেওয়ার জন্য চাপ দিতে থাকে। কিন্তু সভাধিপতি উদয় সরকার এবং তৎকালীন জেলা শাসক সুব্রত গুপ্ত ব্যাপারটিতে হস্তক্ষেপ করেন। ফলে বাড়তি জল সঞ্চিত রাখা হয় পাঞ্চেত এবং মাইথন জলাধারে। এই দুই জলাধারে 4,07,000 একর ফিট জল আছে। এর থেকে 20% জল কেটে রাখা হবে বিদ্যুৎ ও শিল্পের জন্য। বাকি জলে 1,10,000 একর জমিতে বোরো চাষ হবে। গতবারের মতো এবারও রোটেশন পদ্ধতিতে জল দেওয়া হবে। অর্থাৎ যেসব খাল দিয়ে গতবারের সেচের জল দেওয়া হয়েছিল এবার সেসব খালে জল পাওয়া যাবে না। বর্ধমান সম্পর্কে আরো কিছু জানতে হলে সঙ্গে থাকুন। এখন একটা ছোট্ট বিরতি। সংবাদ প্রভাতে নিবেদিত আমার বর্ধমান জানতে হলে দেখতে হয় আপনার কেবল চ্যানেলে প্রতিদিন সন্ধ্যা 7:50 টিভির পর্দায় চোখ রাখুন। জেলার খবর, শহরের খবর, গ্রামের খবর জানতে হলে দেখুন আমার বর্ধমান। প্রতিদিন সন্ধ্যা 7:50 আপনার কেবল চ্যানেলে। যোগাযোগ সম্পাদক সংবাদ প্রভাতী, পারিজাত সেবালয়, শ্যামশায়ের উত্তর দিক, পাওয়ার হাউস পাড়া, বর্ধমান 1। আতশবাজি প্রদর্শনের মাধ্যমে গতকাল রাতে শেষ হলো কৃষ্ণসায়র উৎসব 2007। জাতীয় মেলায় উন্নীত হওয়ায় এই উৎসবের শেষ দিনের আকর্ষণ ছিল সবচেয়ে বেশি, যার ফলে উৎসবের শেষ আনন্দটুকু নিংড়ে নিতে গতকাল বিকেল থেকেই মানুষের ঢল নেমেছিল কৃষ্ণসায়র পরিবেশ কাননে। সন্ধ্যায় সাংস্কৃতিক মঞ্চে ছিল জমজমাট লোকনৃত্যের আসর। আসামের বিহু, সম্বলপুরের লোকনৃত্য এবং মধ্যপ্রদেশের মাটকি লোকনৃত্য পরিবেশনের মাধ্যমে শিল্পীরা মাতিয়ে দিয়েছেন। উপস্থিত অসংখ্য দর্শকের করতালিতে ভিন রাজ্য থেকে আগত শিল্পীরাও নিজেদের উজাড় করে দিয়েছেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে আতশবাজি প্রদর্শনের মাধ্যমে কৃষ্ণসায়র আলোক মেলায় ভরে ওঠে। আতশবাজির বর্ণময় রঙে কৃষ্ণসায়রের জল রঙিন হয়ে ওঠে। হাজারে হাজারে মানুষের করতালিতে মুখরিত হয়ে ওঠে গোটা পরিবেশ কানন। আতশবাজির আলোর বাহারে মনে হয়েছে মানুষ পৌঁছে গেছে কোনো স্বপ্নের দেশে, যেখানে শুধুই সুন্দরের ঝলকানি মানুষকে আবিষ্ট করে রাখে কোনো রকম সময়ের তোয়াক্কা না করেই। যাই হোক, উৎসবে প্রবেশ মূল্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মান নিয়ে সাধারণ মানুষের নানান অভাব অভিযোগ থাকলেও মেলা শেষে আতশবাজি প্রদর্শনীর বর্ণময় ছটায় সবই মুছে যাবে আশা করা যায়। এখন আবহাওয়ার খবর। বর্ধমান ও তার পার্শ্ববর্তী এলাকায় আজ সকাল থেকে আকাশ ছিল মেঘাচ্ছন্ন, বৃষ্টি হয়নি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে বিশেষ সংবাদ আরও একবার। বর্ধমানের গোদায় যুবকের রহস্যজনক মৃত্যু, স্থানীয় জনমানসে আলোড়ন, পুলিশি তদন্ত শুরু। আগুনে পুড়ে মেমারি ও জামারে মারা গেলেন 2 গৃহবধূ, স্থানীয় জনমানসে শোকের ছায়া। বর্ধমান মডেল স্টেশনের কাজে যাত্রী সাধারণের ক্ষোভ বাড়ছে, রেল কর্তৃপক্ষ নির্বিকার। 20 জানুয়ারি থেকে ডিবিসি দেবে বোরো চাষের জল, চাষিরা তৈরি হচ্ছেন, বাড়ছে বোরো চাষের এলাকা। আমার বর্ধমান আজ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আগামীকাল সন্ধ্যে 7:50 ভালো থাকুন, শুভরাত্রি। নমস্কার, আমার বর্ধমানে আপনাদের স্বাগত। আজকের বিশেষ সংবাদ। মেমারির রাধাকান্তপুরে সড়ক দুর্ঘটনায় বালিকার মৃত্যু, এলাকায় উত্তেজনা। স্থানীয় মানুষের 1.5 ঘন্টার পথ অবরোধ, পুলিশ আটক করল ঘাতক লরি সহ চালককে। শ্বশুরবাড়ির নির্যাতনে মঙ্গলকোটের তরুণী গৃহবধূ আত্মঘাতী, পুলিশ খুঁজছে অভিযুক্তদের। ঘুষখরায় পিঠে খেয়ে অসুস্থ 7 জন। হস্ততাঁত সমবায় সমিতির উদ্যোগে আজ বর্ধমানে অনুষ্ঠিত হল ক্রেতা বিক্রেতা সম্মেলন। উদ্বোধন করলেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী মানবেন্দ্র মুখার্জি। শুরু হলো নবম মেমারি বইমেলা। আজ উদ্বোধন করলেন প্রখ্যাত সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য। কাটোয়ায় হেপাটাইটিস বি এর ভেজাল অ্যাম্পুল সরবরাহ, পুলিশ আজ গ্রেপ্তার করল মিশন ইন্ডিয়া হেলথ লাইফের 10 জনকে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল বিশ্ববিদ্যালয় কর্মীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সংবাদ প্রভাতে নিবেদিত আমার বর্ধমান। জানতে হলে দেখতে হয় আপনার কেবল চ্যানেলে প্রতিদিন সন্ধ্যা 7:50 টিভির পর্দায় চোখ রাখুন। জেলার খবর, শহরের খবর, গ্রামের খবর জানতে হলে দেখুন আমার বর্ধমান। প্রতিদিন সন্ধ্যা 7:50 আপনার কেবল চ্যানেলে। যোগাযোগ সম্পাদক সংবাদ প্রভাতী, পারিজাত সেবালয়, শ্যামশায়ের উত্তর দিক, পাওয়ার হাউস পাড়া, বর্ধমান 1। এখন বিস্তারিত সংবাদ। সড়ক দুর্ঘটনায় মারা গেল শ্রাবণী সাঁতরা নামে 13 বছরের এক বালিকা। শ্রাবণীর বাড়ি মেমারির রাধাকান্তপুরে। আজ যখন সকালবেলায় শ্রাবণী সাঁতরা একটি মেয়েকে সাইকেলের পেছনে চাপিয়ে মেমারি থেকে সাতগাছিয়ার দিকে যাচ্ছিল, তখন উল্টো দিক থেকে আসা একটি কাঠ বোঝাই লরি এসে চাপা দেয়। সেখানে শ্রাবণী প্রাণ হারায়। অন্যদিকে সঙ্গে আরোহী মেয়েটিকে গুরুতর আহত অবস্থায় মেমারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ ঘাতক লরি এবং লরির চালককে আটক রেখেছে। এদিকে প্রতিনিয়ত এই পথ দুর্ঘটনা হলেও পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা না নেওয়ায় স্থানীয় মানুষরা আজ 1.5 ঘন্টা পথ অবরোধ করে, ফলে দীর্ঘক্ষণ এলাকায় যানজট ছিল। শ্বশুরবাড়ির অকথ্য নির্যাতনে বিষকে আত্মঘাতী হল তরুণী গৃহবধূ। মৃতার নাম সুতপা গড়াই। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে মঙ্গলকোট থানার কোটাল ঘোষ গ্রামে। মৃতার বাবা নীল কুমার গড়াই জানিয়েছেন, 2.5 বছর আগে কোটাল ঘোষ গ্রামের হেমন্ত গড়াইয়ের সঙ্গে তার মেয়ের বিয়ে হয় দেখাশোনা করেই। অভিযোগ, বিয়ের 1 বছর যেতে না যেতেই শ্বশুরবাড়ির লোকজন তাকে প্রায়শই বলতো বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসতে, অথচ পণের টাকা ছাড়াও প্রয়োজনীয় সমস্ত যৌতুক সময় মতো দিয়ে দেওয়া হয়েছিল বিয়ের সময়। এরপরও কয়েকবার টাকা দেওয়া হয়েছিল, কিন্তু প্রয়োজন ফুরায়নি কোনোভাবেই, যার ফলে শেষ পর্যন্ত শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হয়ে বিষ খেয়ে নেয় সুতপা।
আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পরেই মারা যায় সে। এদিকে মৃতার বাবা থানায় স্বামী, শাশুড়ি, শ্বশুর, স্বামীর দিদিমা ও স্বামীর ভাইয়ের নামে একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে। অন্যদিকে এই ঘটনায় মৃতার শ্বশুর বাড়ি কোটাল ঘোষগ্রামে এবং বাপের বাড়ি মঙ্গলকোট থানার পদিমপুর গ্রামে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছে। অভিযুক্তরা আপাতত ঘর ছাড়া বলে খবর পাওয়া গেছে। ঘুষখোরায় খাদ্যক্রিয়ায় 7 জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনায় এলাকায় আলোড়ন ছড়িয়ে পড়েছে। অসুস্থদের মধ্যে শঙ্করবালা নামে এক ব্যক্তির পরিবারেরই 4 জন রয়েছেন। জানা গেছে ঘুষখোরা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাঠাটিপুরি এলাকায় শঙ্করবালার বাড়িতে পৌষ পার্বণ উপলক্ষে হরেক রকমের পিঠে তৈরি হয়েছিল। সে পিঠেকেই ওই পরিবারের 4 জন এবং পাশের বাড়ির 3 জন অসুস্থ হয়ে পড়েন। ঘুষখোরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করার পর চিকিৎসক জানিয়েছেন খাদ্যে বিষক্রিয়ার কারণেই এরকম হয়েছে। তবে অসুস্থরা ক্রমশ সুস্থ হয়ে উঠছে। হাওড়া আসানসোল ডাউন অগ্নিবীণা তথা বিধান এক্সপ্রেস বেশ কিছুদিন ধরেই দেরিতে বর্ধমান স্টেশনে পৌঁছানোয় নিত্যযাত্রীদের মধ্যে ক্ষোভ বাড়ছিল। এই ক্ষোভের কারণেই আজ সকাল 7:30 থেকে নিত্যযাত্রীরা বর্ধমান স্টেশনের অগ্নিবীণা গণদেবতা ব্ল্যাক ডায়মন্ড সহ বেশ কয়েকটি লোকাল ট্রেনের চেন টেনে ট্রেনগুলির গতি রোধ করে দেয়। ফলে মেল লাইন সহ রসুলপুর স্টেশন পর্যন্ত অনেক ট্রেন আটকে পড়ে। জানা যায় এর ফলে 8:42 মেল লাইনের লোকাল ট্রেনটি প্ল্যাটফর্ম খালি না থাকায় বাতিল হয়ে যায়। 30টি প্রাথমিক হস্ততাঁত সমবায় সমিতি এবং বর্ধমান জেলার হ্যান্ডলুম ও টেক্সটাইলের যৌথ উদ্যোগে বর্ধমান ভবনে আজ অনুষ্ঠিত হয় ক্রেতা বিক্রেতা সম্মেলন 2007। এই সম্মেলনের উদ্বোধন করেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী মানবেন্দ্র মুখার্জি। উদ্বোধন করে তিনি বলেন, তাদের সরকার বিশ্বায়নের বিরোধী হলেও এখন এটাকে মেনে নিতে হবে এবং একে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করে নিজেদের এগোতে হবে। তবে তিনি এই বিশ্বায়নের সুফলও ব্যক্ত করেন। তিনি বলেন যে এর ফলে গোটা ব্যবস্থা দূর হয়েছে। যে সংস্থা যত বেশি এবং ভালো জিনিস উৎপাদন করতে পারবে সেই সংস্থা তত বেশি বাজার ধরতে পারবে। তবে তিনি এদিন উপস্থিত সমবায়ীদের সতর্ক করে দিয়ে বলেন, সরকার তাদের জন্য অর্থ বাজার, নকশা ইত্যাদি বিষয়ে সাহায্য করতে পারলেও জিনিসের গুণমানতা তাদেরই নিতে হবে। মানববাবু এদিন আরো বলেন, রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে রাজারহাটের নিউ টাউনে একটা এক্সপোর্ট হাব তৈরি করতে হবে, যাতে করে এর সঙ্গে যুক্ত মানুষরা উপকৃত হবেন। শুধু তাই নয়, রাজ্য সরকার ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রকের নাম পাল্টে মাইক্রো স্মল এন্টারপ্রাইজ অ্যান্ড টেক্সটাইলস নাম রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং একটি টেক্সটাইল কমিশনারের পদও নিয়োগ করা হবে। এদিকে এদিনের অনুষ্ঠানে উপস্থিত বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান চিত্তরঞ্জন বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেন, হস্তশিল্পীদের উৎপাদিত দ্রব্য বাজারে বিক্রি করার জন্য শ্রমিকরা দালালদের ধরতে বাধ্য হচ্ছেন, অথচ কেন্দ্র বা রাজ্য সরকার উৎপাদিত দ্রব্য বিক্রি করতে কোনো সাহায্য করছে না। তাই তিনি এদিনের মঞ্চ থেকে সরকারের কাছে অনুরোধ জানান বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্ষুদ্র কুটির শিল্প দপ্তরের প্রধান সচিব ডক্টর জ্ঞানদত্ত গৌতম, জেলা শাসক মনীষ জৈন সহ আরো অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি উদয় সরকার। শুরু হলো নবম মেমারি বইমেলা। মেমারি নতুন বাসস্ট্যান্ড চত্বরে সোমনাথ হারমোড়ে আজ এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই মেলার উদ্বোধন করলেন বিশিষ্ট সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের গ্রন্থাগার পরিষেবা মন্ত্রী তপন রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন সাংসদ নিখিলানন্দ সর, জেলা গ্রন্থাগার আধিকারিক সুমন্ত বন্দ্যোপাধ্যায়, মেমারি কলেজের অধ্যক্ষ ডক্টর গোপীকান্ত কোঙার, মন্তেশ্বর কলেজের অধ্যক্ষ গোলাম মহিউদ্দিন মিদ্দা প্রমুখ ব্যক্তিবর্গ। অন্যান্যদের মধ্যে ছিলেন বর্ধমান সদর মহকুমা শাসক তথা নবম মেমারি বইমেলা কমিটির সভাপতি সুভাষ সিনহা, মেমারি পৌরসভার পৌরপতি বিশ্বনাথ বিষয় প্রমুখ। শুরুতে স্বাগত ভাষণ দেন মেমারি পৌরসভার উপপৌরপতি তথা বইমেলা কমিটির সম্পাদক অভিজিৎ কোঙার। মেমারি পৌরসভা এবং মেমারি 1 নম্বর, 2 নম্বর ও মন্তেশ্বর জামালপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই মেলা চলবে আগামী 23শে জানুয়ারি পর্যন্ত। মেমারি সারদা হিমঘর প্রাঙ্গণে এই মেলাকে ঘিরে আজ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বর্ধমান সম্পর্কে আরো কিছু জানতে হলে সঙ্গে থাকুন, এখন একটা ছোট্ট বিরতি। সংবাদ প্রভাতে নিবেদিত আমার বর্ধমান জানতে হলে দেখতে হয় আপনার কেবল চ্যানেলে প্রতিদিন সন্ধ্যা 7:50 টিভির পর্দায় চোখ রাখুন। জেলার খবর, শহরের খবর, গ্রামের খবর জানতে হলে দেখুন আমার বর্ধমান। প্রতিদিন সন্ধ্যা 7:50 আপনার কেবল চ্যানেলে। যোগাযোগ সম্পাদক সংবাদ প্রভাতী, পারিজাত সেবালয়, শ্যামশায়ের উত্তর দিক, পাওয়ার হাউস পাড়া, বর্ধমান 1।
মিশন ইন্ডিয়া হেলথ লাইফ নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার ব্যানারে 10 জনের একটি দল কাটোয়ার সিঙ্গিগ্রাম পঞ্চায়েতের 11টি গ্রামে হেপাটাইটিস বি এর টিকা প্রদান করছিল। এর মধ্যে 7 জন মহিলা ও 3 জন পুরুষ সদস্য ছিল। তারা প্রতি অ্যাম্পুল পিছু 11 টাকা করে নিচ্ছিল। কিন্তু এই অ্যাম্পুলের বিশুদ্ধতার ব্যাপারে নানা দিক থেকে অভিযোগ আসছিল। খবর পেয়ে কাটোয়া ব্লক স্বাস্থ্য আধিকারিক নির্মল মাইতি তদন্তে নামেন এবং তিনি দেখতে পান সব অ্যাম্পুলই ভেজাল। এরপর তিনি কাটোয়া থানায় অভিযোগ করেন। পুলিশ গতকাল রাতে এই 10 জনকে গ্রেপ্তার করে। আজ কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে আদালত আসামিদের জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন। আগামী 9 ফেব্রুয়ারি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসব। ইতিমধ্যে সমাবর্তন উৎসবকে সর্বাঙ্গীন সুন্দর করে তুলতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্তরে প্রস্তুতি শুরু হয়েছে। জানা গেছে এবছর দীক্ষান্ত ভাষণ দেবেন ডক্টর রমারঞ্জন মুখোপাধ্যায়। সমাবর্তন উৎসবে ডিলিট প্রদান করা হবে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন যশোধরা বাগচিকে। এছাড়াও ডিএসসি সম্মানে ভূষিত হবে ভাটনগর পুরস্কারপ্রাপ্ত পদার্থ বিজ্ঞানী অজয় কুমার ঘটককে। উল্লেখ করা যেতে পারে গত বছরই সিদ্ধান্ত হয়েছিল 2 বছরের পরিবর্তে প্রতি বছরই সমাবর্তন উৎসবের আয়োজন করা হবে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ আয়োজিত সংহতি উৎসব শুরু হলো আজ থেকে, চলবে 19 জানুয়ারি পর্যন্ত। আজ দুপুরে সংহতি উৎসবের উদ্বোধন করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অমিত কুমার মল্লিক বিশ্ববিদ্যালয়ের পরিমণ্ডলে ঐক্যতান গড়ে তোলার লক্ষ্যে সংহতির সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীরা আজ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে বিভিন্ন স্টলে তাদের পাঠ্যক্রমভুক্ত বিষয়কে মডেলের মাধ্যমে প্রদর্শন করছে। আর সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ ছাত্রছাত্রীদের করতানে ছিল উৎসব মুখর। এখন খেলার খবর। প্রতি বছরের মতো এবারও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন হয়। আজ স্থানীয় মোহনবাগান মাঠে এই প্রতিযোগিতায় 400 জন প্রতিযোগী অংশ নেয়। বর্ধমান বিশ্ববিদ্যালয় স্পোর্টস বোর্ডের পরিচালনায় আকর্ষণীয় ইভেন্টগুলিতে শুধুমাত্র কর্মীরাই নন, কর্মীদের ছেলেমেয়েরাও অংশ নেয়। আর সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ষোড়শী মোহন দা। প্রতিযোগিতায় বেশিরভাগ দৌড়ের ইভেন্টে থাকলেও মহিলা কর্মীদের ভারসাম্য দৌড়, মিউজিক্যাল চেয়ার, ক্রিকেট বল থ্রো বা বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য যেমন ইচ্ছা তেমন সাজো সকলের নজর কাড়ে। আকর্ষণীয় ছিল কর্মচারী সমিতি ও স্পোর্টস কমিটি বনাম আধিকারিক সমিতির টাগ অফ ওয়ার। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অমিত কুমার মল্লিক। এখন আবহাওয়ার খবর। বর্ধমান ও তার পার্শ্ববর্তী এলাকায় আজ সকাল থেকে আকাশ ছিল আংশিক মেঘাচ্ছন্ন, বৃষ্টি হয়নি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে বিশেষ সংবাদ আরও একবার। মেমারির রাধাকান্তপুরে সড়ক দুর্ঘটনায় বালিকার মৃত্যু, এলাকায় উত্তেজনা। স্থানীয় মানুষের 1.5 ঘন্টা পথ অবরোধ, পুলিশ আটক করেছে ঘাতক লরি সহ চালককে। শ্বশুরবাড়ির নির্যাতনে মঙ্গলকোটের তরুণী গৃহবধূ আত্মঘাতী, পুলিশ খুঁজছে অভিযুক্তদের। গুসকরায় পিঠে অসুস্থ 7 জন। হস্ততাঁত সমবায় সমিতির উদ্যোগে আজ বর্ধমানে অনুষ্ঠিত হল ক্রেতা বিক্রেতা সম্মেলন। উদ্বোধন করলেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী মানবেন্দ্র মুখার্জি। শুরু হলো 9ম মেমারি বইমেলা। আজ উদ্বোধন করলেন প্রখ্যাত সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য। কাটোয়া হেপাটাইটিস বি এর ভেজাল অ্যাম্পুল সরবরাহ, পুলিশ আজ গ্রেপ্তার করল মিশন ইন্ডিয়া হেলথ লাইফের 10 জনকে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল বিশ্ববিদ্যালয় কর্মীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। আমার বর্ধমান আজ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আগামীকাল সন্ধ্যে 7:50 ভালো থাকুন, শুভরাত্রি। নমস্কার, আমার বর্ধমানে আপনাদের স্বাগত। আজকের বিশেষ সংবাদ। খণ্ডঘোষে মূক ও বধির নাবালিকাকে ধর্ষণ, এলাকায় চাঞ্চল্য। পুলিশ গ্রেপ্তার করেছে স্থানীয় এক কিশোরকে। বর্ধমানের তেজগঞ্জে টাটা সুমো উল্টে আহত 5। নবাবহাটে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন 10 জন। সরস্বতী পুজো শেষ, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্রছাত্রীরা মাতল মৈত্রী বন্ধনে। জমে উঠেছে বর্ধমান উৎসব। পশ্চিমবঙ্গ পুলিশের স্টলে কৌতূহলী মানুষের ভিড়। আগামীকাল উৎসব মঞ্চে আলোচনা চক্র। সংবাদ প্রভাতে নিবেদিত
আমার বর্ধমান। জানতে হলে দেখতে হয় আপনার কেবল চ্যানেলে প্রতিদিন সন্ধ্যা 7:50 টিভির পর্দায় চোখ রাখুন। জেলার খবর, শহরের খবর গ্রামের খবর জানতে হলে দেখুন আমার বর্ধমান। প্রতিদিন সন্ধ্যা 7:50 আপনার কেবল চ্যানেলে। যোগাযোগ সম্পাদক সংবাদ প্রভাতী, পারিজাত সেবালয়, শ্যামশায়ের উত্তর দিক, পাওয়ার হাউস পাড়া, বর্ধমান 1। এখন বিস্তারিত সংবাদ। খণ্ডঘোষ থানার মাসলে গ্রামে মূক ও বধির এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করল বছর 18-র এক কিশোরকে। ধৃত ওই কিশোরের নাম ছোট্টু দাস। এই ঘটনায় জনমানসে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছে। ঘটনার বিবরণে জানা গেছে, গত সোমবার বিকেলে বাড়িতে একাই ছিল 14 বছরের মূক ও বধির ওই কিশোরী। অভিযোগ, এই সুযোগকে কেন্দ্র করে ছোট্টু জোর করে অসহায় ওই কিশোরীকে ধর্ষণ করে। চিৎকার করতে না পারলেও ঘটনাস্থলে যন্ত্রণায় কাতরাতে থাকে সে। এরপর ঘরে ফিরে আসে কিশোরীর মা সহ তার পরিবারের লোকজন। দেখতে পায় মাটিতে জখম অবস্থায় পড়ে আছে তাদের মেয়ে। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায় কিশোরীর বাড়ির লোকেরা। এই ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে। অন্যদিকে ধর্ষিতা ওই কিশোরীর মা সুষমা মাঝি ছোট্টু দাসের বাড়িতে জানায়, হয় ছোট্টুর সাথে তার মেয়ের বিয়ে দিতে হবে, নয়তো তার বিয়ের উপযুক্ত ব্যবস্থা করে দিতে হবে। প্রত্যুত্তরে ছোট্টুর দাদা উত্তম দাস জানায়, ধনঞ্জয়ের মতো তাই ভাইয়ের ফাঁসি হয়ে গেল কোনো মতেই বিয়ে হবে না ছোট্টুর সঙ্গে। আর ছোট্টুর যে দোষী তার কোনো প্রমাণ নেই, তাই যা হবে দেখা যাবে আদালতে। এদিকে আলোচনার মাধ্যমে বিষয়ের মীমাংসা না হওয়ায় ওই কিশোরীর মা খণ্ডঘোষ থানায় সমস্ত ঘটনার বিবরণে একটি অভিযোগ দায়ের করে। অভিযোগে পুলিশ মঙ্গলবার গ্রেপ্তার করে ছোট্টুকে। অন্যদিকে ঘটনায় জড়িত ওই কিশোর কিশোরীকে আজ মেডিকেল চেকআপের পর আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে। আজ দুপুরে বর্ধমানের তেজগঞ্জের কাছে একটি টাটা সুমো পাল্টে খেয়ে জখম হয়েছে 5 জন আরোহী। এদেরকে গুরুতর জখম অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। মগরা থেকে অন্ডালে গায়ে হলুদ দিয়ে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। অন্যদিকে বর্ধমান থানার নবাবহাট হাইরোডের কাছে দুটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে 10 জন কুলি শ্রমিক। আজ দুপুরে এই ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ এসে ওই 10 জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে বলে জানা গেছে। আজ শীতল ষষ্ঠীতে বাড়ি বাড়ি মা শীতলার পুজো অনুষ্ঠিত হয়। প্রায় সব বাড়িতেই এদিন ঠান্ডা খাবার খাওয়া হয়। একই সঙ্গে এদিন সরস্বতী পুজোর শেষ দিনে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রী আবাসগুলির মধ্যে মৈত্রী বিনিময় কর্মসূচি ছিল দেখার মতো। পুজো শুরুর কয়েকদিন আগে থেকেই শুরু হয়েছিল মৈত্রী বিনিময়ের তত্ত্ব বাঁধার কাজ। বিভিন্ন রকমের ফল, পায়েস, মিষ্টান্ন, কেক, চকলেট, মুখরোচক খাবার ইত্যাদি দিয়ে বাঁধা হয়েছিল সুসজ্জিত তত্ত্ব। আজ সকাল থেকে শুরু হচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে তত্ত্ব প্রদানের উত্তেজনা। সকাল 7টার মধ্যে ছাত্রীনিবাসগুলির মধ্যে তত্ত্ব আদান প্রদানের অনুষ্ঠান ছিল। ছাত্রীনিবাসগুলির ছাত্রীরা প্রথমে তাদের সুপারিনটেন্ডেন্টকে তত্ত্ব দিয়ে তাদের মাঙ্গলিক অনুষ্ঠান শুরু করে। এরপর তারা চলে যায় ছাত্র আবাসগুলিতে। পুজো মণ্ডপে তত্ত্ব প্রদানের সময় ছাত্রছাত্রীদের দলকে বরণ করা হয়। এরপর শুরু হয় স্বরচিত ছড়া পাঠের আসর। তারপর আপ্যায়ন সহ ভুরি ভোজনের ব্যবস্থা থাকে, যা সত্যিই দৃষ্টিনন্দন হয়ে ওঠে সকলের কাছে। নতুন ফুটওভার ব্রিজ তৈরি করতে সময় লাগবে। এই জন্য 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হবে, আর তা করা হবে হাওড়া থেকে। তাই এখন কাজ বন্ধ রয়েছে। একথা জানিয়েছেন বর্ধমান রেল স্টেশনের স্টেশন ম্যানেজার স্বপন অধিকারী। তিনি আরো জানিয়েছেন, ফুটওভার ব্রিজের কাজ তাড়াহুড়ো করে করা সম্ভব নয়, সময় সাপেক্ষের ব্যাপার। তাছাড়া এই লাইন দিয়ে বহু মেল এক্সপ্রেস ও লোকাল ট্রেন যাতায়াত করে, যেগুলির মধ্যে রাজধানী এক্সপ্রেস, জনশতাব্দী এক্সপ্রেসের মতো ট্রেনগুলিও রয়েছে। তাই পূর্ব রেল কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী কাজ হবে। স্বপনবাবু আরো জানিয়েছেন, আসানসোলে ধস নামার ফলে ট্রেনের গতিবেগ অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। তাই ওই দিক থেকে আসা ট্রেনগুলি বিলম্বে বর্ধমানে আসছে। দিল্লি থেকে রেলের ইঞ্জিনিয়াররা আসছেন, তারা সমস্ত কিছু খতিয়ে দেখে গতিবেগ বাড়ানোর কথা বললে তবেই ট্রেনের গতি বাড়ানো হবে ওই লাইনে। অন্যদিকে নিত্যযাত্রী সমিতি ক্ষোভ প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষের কাজে ঢিলেমি দেখে। সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, কাজের সময় ও পরে মালপত্র ঠিকমতো করে সরানো হচ্ছে না, ফলে ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। তাছাড়া কোনো দুর্ঘটনা ঘটলে কর্তৃপক্ষ উদাসীনতার ভাব দেখায়। অষ্টম বর্ধমান উৎসব বেশ জমে উঠেছে।
যতদিন এগোচ্ছে ততই ভিড় বাড়ছে উৎসব ময়দানে। নানান কিছুর মধ্যে চিত্র প্রদর্শনী এবং পশ্চিমবঙ্গ পুলিশের স্টল রীতিমতন আকর্ষণীয়। চিত্র প্রদর্শনী গ্যালারিতে বিভিন্ন শিল্পীরা আঁকা ছবিতে তুলির টানের নান্দনিকতার সমাজ জীবনের অনেক তথ্যই ফুটে উঠেছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ পুলিশের স্টল করার মাধ্যমে পুলিশের সঙ্গে মানুষের সম্পর্ক আরও নিবিড় হবে। অনেকেই পুলিশের নাম শুনলেই আটকে ওঠেন। নানান ঘটনার বেড়াজালেও পুলিশ যে মানুষের শত্রু নয়, এই সত্যটি প্রতিষ্ঠা করতে উদ্যোগী হয়েছেন বর্ধমান জেলার পুলিশ সুপার পীযূষ পাণ্ডে। উৎসব প্রাঙ্গণে পশ্চিমবঙ্গ পুলিশের স্টলে পুলিশের ব্যবহৃত বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র প্রদর্শন ছাড়াও তার কার্যকারিতার বিষয়টিও জনসমক্ষে উপস্থাপিত করা হচ্ছে। ফলে কৌতূহলী মানুষের অনেকেই আসছেন এখানে। উল্লেখ করা যেতে পারে, বর্ধমান উৎসবে এবারের ভাবনা বর্ধমানের ইতিহাস ও পর্যটন। আর এই বিষয় ভাবনার নিরিখে দুদিন ব্যাপী আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন বর্ধমানের পৌরপতি সুরেন মণ্ডল। আগামীকাল বিকেল 3টে বংশগোপাল প্রাঙ্গণের উৎসব মঞ্চে আলোচিত হবে 1857 সিপাহী বিদ্রোহের 150 বছর পূর্তি। আলোচনায় অংশ নেবেন স্টেট আর্কাইভার্সের ডিরেক্টর তথা কলকাতা বিশ্ববিদ্যালয়ের মিডিয়াভ্যাল অ্যান্ড মডার্ন হিস্ট্রির অধ্যাপক বাসুদেব চট্টোপাধ্যায় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য ডক্টর সুরঞ্জন দাস। এছাড়াও 27 জানুয়ারি বিকেলে আলোচনা চক্র আয়োজন করা হয়েছে। বর্ধমান সম্পর্কে আরও কিছু জানতে হলে সঙ্গে থাকুন। এখন একটা ছোট্ট বিরতি। সংবাদ প্রভাতে নিবেদিত আমার বর্ধমান জানতে হলে দেখতে হয় আপনার কেবল চ্যানেলে প্রতিদিন সন্ধ্যা 7:50 টিভির পর্দায় চোখ রাখুন। জেলার খবর, শহরের খবর, গ্রামের খবর জানতে হলে দেখুন আমার বর্ধমান। প্রতিদিন সন্ধ্যা 7:50 আপনার কেবল চ্যানেলে। যোগাযোগ সম্পাদক সংবাদ প্রভাতী, পারিজাত সেবালয়, শ্যামশায়ের উত্তর দিক, পাওয়ার হাউস পাড়া, বর্ধমান 1। পেশায় মাছ ব্যবসায়ী, নাম শ্রীলাল সাহানি। ঘুরতে ঘুরতে চলে এলেন বর্ধমানে। কি করতে শুনবেন? মাছ বিক্রি করতে নয়, সাইকেলে চড়ে ঢোল বাজাতে। হ্যাঁ, মাছ বিক্রির চেয়ে সাইকেলে ঢোল বাজাতে তিনি বেশি পছন্দ করেন। বিচিত্র নেশা, বিচিত্র পেশার এই মানুষটি থাকেন বোলপুরের মকরমপুরে। সকালবেলায় শান্তিনিকেতন ঢোকার মুখে রাস্তার ধারে তাকে মাছ বিক্রি করতে দেখা যায়। কিন্তু বর্ধমানে কি ব্যাপার? তিনি মনের আনন্দে ঘুরে বেড়ান ঢোল করতাল বাজাতে বাজাতে, কখনো বোলপুর, বর্ধমান, মায়াপুরের রাস্তায় রাস্তায়। তেমনভাবেই ঘুরতে ঘুরতে চলে এলেন আজ বর্ধমানে। কিন্তু কেন এমন নেশা? তিনি জবাব দিলেন, আগে আমি কীর্তনিয়া দলে ঢোল বাজাতাম, বিভিন্ন জায়গার অনুষ্ঠানেও যেতাম সাইকেলে করে। হঠাৎ একদিন মনে হলো সাইকেলের মধ্যেই ঢোল বাজানো যায় কিনা দেখা যাক। আর এভাবেই শুরু হয়েছিল 12 বছর আগে। কঠিন কাজ, তবু হাল ছাড়েননি শ্রীলাল বাবু। তিনি আরো জানান, মানুষকে আনন্দ দিয়ে তিনি আনন্দ পান, এর জন্য তিনি কোনো অর্থ নেন না। তিনি শোনালেন তার সারাদিনের রোজ নামচাপ। প্রতিদিনই সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত বোলপুরের রাস্তায় ঘুরে বেড়ান। তারপর বজরংবলী মন্দিরে জনাপাচক বন্ধুর সঙ্গে চলে হরিনাম কীর্তন ও গান বাজনা। অবশেষে বাড়ি ফিরে আসা। এখন আবহাওয়ার খবর। বর্ধমান ও তার পার্শ্ববর্তী এলাকায় আজ সকাল থেকে আকাশ ছিল পরিষ্কার, বৃষ্টি হয়নি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। খণ্ডঘোষের মুখ ও বধির নাবালিকাকে ধর্ষণ, এলাকায় চাঞ্চল্য। পুলিশ গ্রেপ্তার করেছে স্থানীয় এক কিশোরকে। বর্ধমানের তেজগঞ্জের টাটা সুমো উল্টে আহত 5। নবাবহাটের ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন 10 জন। সরস্বতী পুজো শেষ, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্রছাত্রীরা মাতল মৈত্রী বন্ধনে। মেতে উঠেছে বর্ধমান উৎসব। পশ্চিমবঙ্গ পুলিশের স্টলে কৌতূহলী মানুষের ভিড়। আগামীকাল উৎসব মঞ্চে আলোচনা চক্র। আমার বর্ধমান আজ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আগামীকাল সন্ধ্যে 7:50। ভালো থাকুন, শুভরাত্রি। নমস্কার, আমার বর্ধমানে আপনাদের স্বাগত। আজকের বিশেষ বিশেষ সংবাদ।
মেমারির রাধাকান্তপুরে সড়ক দুর্ঘটনায় বালিকার মৃত্যু, এলাকায় উত্তেজনা। স্থানীয় মানুষের 1.5 ঘন্টার পথ অবরোধ, পুলিশ আটক করল ঘাতক লরি সহ চালককে। শ্বশুরবাড়ির নির্যাতনে মঙ্গলকোটের তরুণী গৃহবধূ আত্মঘাতী, পুলিশ খুঁজছে অভিযুক্তদের। ঘুষখোরায় পিঠে খেয়ে অসুস্থ 7 জন। হস্ততাঁত সমবায় সমিতির উদ্যোগে আজ বর্ধমানে অনুষ্ঠিত হল ক্রেতা বিক্রেতা সম্মেলন। উদ্বোধন করলেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী মানবেন্দ্র মুখার্জি। শুরু হলো নবম মেমারি বইমেলা। আজ উদ্বোধন করলেন প্রখ্যাত সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য। কাটোয়ায় হেপাটাইটিস বি এর ভেজাল অ্যাম্পুল সরবরাহ, পুলিশ আজ গ্রেপ্তার করল মিশন ইন্ডিয়া হেলথ লাইফের 10 জনকে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল বিশ্ববিদ্যালয় কর্মীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সংবাদ প্রভাতে নিবেদিত আমার বর্ধমান। জানতে হলে দেখতে হয় আপনার কেবল চ্যানেলে প্রতিদিন সন্ধ্যা 7:50 টিভির পর্দায় চোখ রাখুন। জেলার খবর, শহরের খবর, গ্রামের খবর জানতে হলে দেখুন আমার বর্ধমান। প্রতিদিন সন্ধ্যা 7:50 আপনার কেবল চ্যানেলে। যোগাযোগ সম্পাদক সংবাদ প্রভাতী, পারিজাত সেবালয়, শ্যামশায়ের উত্তর দিক, পাওয়ার হাউস পাড়া, বর্ধমান 1। এখন বিস্তারিত সংবাদ। সড়ক দুর্ঘটনায় মারা গেল শ্রাবণী সাঁতরা নামে 13 বছরের এক বালিকা। শ্রাবণীর বাড়ি মেমারির রাধাকান্তপুরে। আজ যখন সকালবেলায় শ্রাবণী সাঁতরা একটি মেয়েকে সাইকেলের পেছনে চাপিয়ে মেমারি থেকে সাতগাছিয়ার দিকে যাচ্ছিল, তখন উল্টো দিক থেকে আসা একটি কাঠ বোঝাই লরি এসে চাপা দেয়। সেখানে শ্রাবণী প্রাণ হারায়। অন্যদিকে সঙ্গে আরোহী মেয়েটিকে গুরুতর আহত অবস্থায় মেমারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ ঘাতক লরি এবং লরির চালককে আটক রেখেছে। এদিকে প্রতিনিয়ত এই পথ দুর্ঘটনা হলেও পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা না নেওয়ায় স্থানীয় মানুষরা আজ 1.5 ঘন্টা পথ অবরোধ করে। ফলে দীর্ঘক্ষণ এলাকায় যানজট ছিল। শ্বশুরবাড়ির অকথ্য নির্যাতনে বিষকে আত্মঘাতী হল তরুণী গৃহবধূ। মৃতার নাম সুতপা গড়াই। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে মঙ্গলকোট থানার কোটাল ঘোষ গ্রামে। মৃতার বাবা নীল কুমার গড়াই জানিয়েছেন, 2.5 বছর আগে কোটাল ঘোষ গ্রামের হেমন্ত গড়াইয়ের সঙ্গে তার মেয়ের বিয়ে হয় দেখাশোনা করেই। অভিযোগ, বিয়ের 1 বছর যেতে না যেতেই শ্বশুরবাড়ির লোকজন তাকে প্রায়শই বলতো বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসতে, অথচ পণের টাকা ছাড়াও প্রয়োজনীয় সমস্ত যৌতুক সময় মতো দিয়ে দেওয়া হয়েছিল বিয়ের সময়। এরপরও কয়েকবার টাকা দেওয়া হয়েছিল, কিন্তু প্রয়োজন ফুরায়নি কোনোভাবেই, যার ফলে শেষ পর্যন্ত শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হয়ে বিষ খেয়ে নেয় সুতপা। আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পরেই মারা যায় সে। এদিকে মৃতার বাবা থানায় স্বামী, শাশুড়ি, শ্বশুর, স্বামীর দিদিমা ও স্বামীর ভাইয়ের নামে একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে। অন্যদিকে এই ঘটনায় মৃতার শ্বশুরবাড়ি কোটাল ঘোষ গ্রামে এবং বাপের বাড়ি মঙ্গলকোট থানার পদিমপুর গ্রামে ব্যাপক কালোড়ন ছড়িয়ে পড়েছে। অভিযুক্তরা আপাতত ঘর ছাড়া বলে খবর পাওয়া গেছে। ঘুষখোরায় খাদ্যে বিষক্রিয়ায় 7 জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনায় এলাকায় আলোড়ন ছড়িয়ে পড়েছে। অসুস্থদের মধ্যে শঙ্করবালা নামে এক ব্যক্তির পরিবারেরই 4 জন রয়েছেন। জানা গেছে, ঘুষখোরা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাঠাটিপুরি এলাকায় শঙ্করবালার বাড়িতে পৌষ পার্বণ উপলক্ষে হরেক রকমের পিঠে তৈরি হয়েছিল। সে পিঠে খেয়ে ওই পরিবারের 4 জন এবং পাশের বাড়ির 3 জন অসুস্থ হয়ে পড়েন। ঘুষখোরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করার পর চিকিৎসক জানিয়েছেন, খাদ্যে বিষক্রিয়ার কারণেই এরকম হয়েছে। তবে অসুস্থরা ক্রমশ সুস্থ হয়ে উঠছে। হাওড়া আসানসোল ডাউন অগ্নিবীণা তথা বিধান এক্সপ্রেস বেশ কিছুদিন ধরেই দেরিতে বর্ধমান স্টেশনে পৌঁছানোয় নিত্যযাত্রীদের মধ্যে ক্ষোভ বাড়ছিল। এই ক্ষোভের কারণেই আজ সকাল 7:30 থেকে নিত্যযাত্রীরা বর্ধমান স্টেশনের অগ্নিবীণা গণদেবতা ব্ল্যাক ডায়মন্ড সহ বেশ কয়েকটি লোকাল ট্রেনের চেন টেনে ট্রেনগুলির গতি রোধ করে দেয়। ফলে মেল লাইন সহ রসুলপুর স্টেশন পর্যন্ত অনেক ট্রেন আটকে পড়ে। জানা যায়, এর ফলে 8:42 মেল লাইনের লোকাল ট্রেনটির প্ল্যাটফর্ম খালি না থাকায় বাতিল হয়ে যায়। 30টি প্রাথমিক হস্ততাঁত সমবায় সমিতি এবং বর্ধমান জেলার হ্যান্ডলুম ও টেক্সটাইলের যৌথ উদ্যোগে বর্ধমান ভবনে আজ অনুষ্ঠিত হয় ক্রেতা বিক্রেতা সম্মেলন 2007। এই সম্মেলনের উদ্বোধন করেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী মানবেন্দ্র মুখার্জি। উদ্বোধন করে তিনি বলেন, তাদের সরকার বিশ্বায়নের বিরোধী হলেও এখন এটাকে মেনে নিতে হবে এবং একে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করে নিজেদের এগোতে হবে। তবে তিনি এই বিশ্বায়নের সুফলও ব্যক্ত করেন। তিনি বলেন যে এর ফলে গোটা ব্যবস্থা দূর হয়েছে। যে সংস্থা যত বেশি এবং ভালো জিনিস উৎপাদন করতে পারবে, সেই সংস্থা তত বেশি বাজার ধরতে পারবে। তবে তিনি এদিন উপস্থিত সমবায়ীদের সতর্ক করে দিয়ে বলেন, সরকার তাদের জন্য অর্থ বাজার, নকশা ইত্যাদি বিষয়ে সাহায্য করতে পারলেও জিনিসের গুণমানতা তাদেরই নিতে হবে।
মানববাবু এদিন আরো বলেন, রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে রাজারহাটের নিউ টাউনে একটা এক্সপোর্ট হাব তৈরি করতে হবে, যাতে করে এর সঙ্গে যুক্ত মানুষরা উপকৃত হবেন। শুধু তাই নয়, রাজ্য সরকার ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রকের নাম পাল্টে মাইক্রো স্মল এন্টারপ্রাইজ অ্যান্ড টেক্সটাইলস নাম রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং একটি টেক্সটাইল কমিশনারের পদও নিয়োগ করা হবে। এদিকে এদিনের অনুষ্ঠানে উপস্থিত বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান চিত্তরঞ্জন বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেন, হস্তশিল্পীদের উৎপাদিত দ্রব্য বাজারে বিক্রি করার জন্য শ্রমিকরা দালালদের ধরতে বাধ্য হচ্ছেন, অথচ কেন্দ্র বা রাজ্য সরকার উৎপাদিত দ্রব্য বিক্রি করতে কোনো সাহায্য করছে না। তাই তিনি এদিনের মঞ্চ থেকে সরকারের কাছে অনুরোধ জানান বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্ষুদ্র কুটির শিল্প দপ্তরের প্রধান সচিব ডক্টর জ্ঞানদাথ গৌতম, জেলাশাসক মনীষ জৈন সহ আরও অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি উদয় সরকার। শুরু হলো নবম মেমারি বইমেলা। মেমারি নতুন বাসস্ট্যান্ড চত্বরে সোমনাথ হারমোড়ে আজ এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই মেলার উদ্বোধন করলেন বিশিষ্ট সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের গ্রন্থাগার পরিষেবা মন্ত্রী তপন রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন সাংসদ নিখিলানন্দ সর, জেলা গ্রন্থাগার আধিকারিক সুমন্ত বন্দ্যোপাধ্যায়, মেমারি কলেজের অধ্যক্ষ ডক্টর গোপীকান্ত কুমার, মন্তেশ্বর কলেজের অধ্যক্ষ গোলাম মহিউদ্দিন মিদ্দা প্রমুখ ব্যক্তিবর্গ। অন্যান্যদের মধ্যে ছিলেন বর্ধমান সদর মহকুমা শাসক তথা নবম মেমারি বইমেলা কমিটির সভাপতি সুভাষ সিনহা, মেমারি পৌরসভার পৌরপতি বিশ্বনাথ বিষয় প্রমুখ। শুরুতে স্বাগত ভাষণ দেন মেমারি পৌরসভার উপপৌরপতি তথা বইমেলা কমিটির সম্পাদক অভিজিৎ কোঙার। মেমারি পৌরসভা এবং মেমারি 1 নম্বর, 2 নম্বর ও মন্তেশ্বর জামালপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই মেলা চলবে আগামী 23শে জানুয়ারি পর্যন্ত। মেমারি সারদা হিমঘর প্রাঙ্গণে এই মেলাকে ঘিরে আজ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বর্ধমান সম্পর্কে আরো কিছু জানতে হলে সঙ্গে থাকুন, এখন একটা ছোট্ট বিরতি। সংবাদ প্রভাতে নিবেদিত আমার বর্ধমান জানতে হলে দেখতে হয় আপনার কেবল চ্যানেলে প্রতিদিন সন্ধ্যা 7:50 টিভির পর্দায় চোখ রাখুন। জেলার খবর, শহরের খবর, গ্রামের খবর জানতে হলে দেখুন আমার বর্ধমান। প্রতিদিন সন্ধ্যা 7:50 আপনার কেবল চ্যানেলে। যোগাযোগ সম্পাদক সংবাদ প্রভাতী, পারিজাত সেবালয়, শ্যামশায়ের উত্তর দিক, পাওয়ার হাউস পাড়া, বর্ধমান 1। মিশন ইন্ডিয়া হেলথ লাইফ নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার ব্যানারে 10 জনের একটি দল কাটোয়ার সিঙ্গিগ্রাম পঞ্চায়েতের 11টি গ্রামে হেপাটাইটিস বি এর টিকা প্রদান করছিল। এর মধ্যে 7 জন মহিলা ও 3 জন পুরুষ সদস্য ছিল। তারা প্রতি অ্যাম্পুল পিছু 11 টাকা করে নিচ্ছিল। কিন্তু এই অ্যাম্পুলের বিশুদ্ধতার ব্যাপারে নানা দিক থেকে অভিযোগ আসছিল। খবর পেয়ে কাটোয়া ব্লক স্বাস্থ্য আধিকারিক নির্মল মাইতি তদন্তে নামেন এবং তিনি দেখতে পান সব অ্যাম্পুলই ভেজাল। এরপর তিনি কাটোয়া থানায় অভিযোগ করেন। পুলিশ গতকাল রাতে এই 10 জনকে গ্রেপ্তার করে। আজ কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে আদালত আসামিদের জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন। আগামী 9 ফেব্রুয়ারি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসব। ইতিমধ্যেই সমাবর্তন উৎসবকে সর্বাঙ্গীন সুন্দর করে তুলতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্তরে প্রস্তুতি শুরু হয়েছে। জানা গেছে এবছর দীক্ষান্ত ভাষণ দেবেন ডক্টর রমারঞ্জন মুখোপাধ্যায়। সমাবর্তন উৎসবে ডিলিট প্রদান করা হবে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন যশোধরা বাগচিকে। এছাড়াও ডিএসসি সম্মানে ভূষিত হবে ভাটনগর পুরস্কারপ্রাপ্ত পদার্থ বিজ্ঞানী অজয় কুমার ঘটককে। উল্লেখ করা যেতে পারে, গত বছরের সিদ্ধান্ত হয়েছিল 2 বছরের পরিবর্তে প্রতি বছরই সমাবর্তন উৎসবের আয়োজন করা হবে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ আয়োজিত সংহতি উৎসব শুরু হলো আজ থেকে, চলবে 19শে জানুয়ারি পর্যন্ত। আজ দুপুরে সংহতি উৎসবের উদ্বোধন করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অমিত কুমার মল্লিক বিশ্ববিদ্যালয়ের পরিমণ্ডলে ঐক্যতান গড়ে তোলার লক্ষ্যে সংহতির সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীরা আজ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে বিভিন্ন স্টলে তাদের পাঠ্যক্রমভুক্ত বিষয়কে মডেলের মাধ্যমে প্রদর্শন করছে। আর সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ ছাত্রছাত্রীদের করতানে ছিল উৎসব মুখর। এখন খেলার খবর। প্রতি বছরের মতো এবারও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন হয়। আজ স্থানীয় মোহনবাগান মাঠে এই প্রতিযোগিতায় 400 জন প্রতিযোগী অংশ নেয়। বর্ধমান বিশ্ববিদ্যালয় স্পোর্টস বোর্ডের পরিচালনায় আকর্ষণীয় ইভেন্টগুলিতে শুধুমাত্র কর্মীরাই নন, কর্মীদের ছেলেমেয়েরাও অংশ নেয়। আজ সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ষোড়শী মোহন দা। প্রতিযোগিতায় বেশিরভাগ দৌড়ের ইভেন্টে থাকলেও মহিলা কর্মীদের ভারসাম্য দৌড়, মিউজিক্যাল চেয়ার, ক্রিকেট বল থ্রো বা বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য যেমন ইচ্ছা তেমন সাজো সকলের নজর কাড়ে। আকর্ষণীয় ছিল কর্মচারী সমিতি ও স্পোর্টস কমিটি বনাম আধিকারিক সমিতির টাগ অফ ওয়ার। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অমিত কুমার মল্লিক।
এখন আবহাওয়ার খবর। বর্ধমান ও তার পার্শ্ববর্তী এলাকায় আজ সকাল থেকে আকাশ ছিল আংশিক মেঘাচ্ছন্ন, বৃষ্টি হয়নি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে বিশেষ সংবাদ আরও একবার। মেমারির রাধাকান্তপুরে সড়ক দুর্ঘটনায় বালিকার মৃত্যু, এলাকায় উত্তেজনা। স্থানীয় মানুষের 1.5 ঘন্টা পথ অবরোধ, পুলিশ আটক করেছে ঘাতক লরি সহ চালককে। শ্বশুরবাড়ির নির্যাতনে মঙ্গলকোটের তরুণী গৃহবধূ আত্মঘাতী, পুলিশ খুঁজছে অভিযুক্তদের। গুসকরায় পিঠে অসুস্থ 7 জন। হস্ততাঁত সমবায় সমিতির উদ্যোগে আজ বর্ধমানে অনুষ্ঠিত হল ক্রেতা বিক্রেতা সম্মেলন। উদ্বোধন করলেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী মানবেন্দ্র মুখার্জি। শুরু হলো নবম মেমারি বইমেলা। আজ উদ্বোধন করলেন প্রখ্যাত সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য। কাটোয়া হেপাটাইটিস বি এর ভেজাল অ্যাম্পুল সরবরাহ, পুলিশ আজ গ্রেপ্তার করল মিশন ইন্ডিয়া হেলথ লাইফের 10 জনকে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল বিশ্ববিদ্যালয় কর্মীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। আমার বর্ধমান আজ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আগামীকাল সন্ধ্যে 7টা 50 মিনিটে। ভালো থাকুন, শুভরাত্রি।